গুড মর্নিং। দেখো কি সুন্দর লাগছে ফুলের রংটা। আজকে পয়লা বৈশাখ, সকলকে জানাই শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। কি ভালো লাগছে না সব ফুলগুলো। চলো ফ্রেশ হয়ে নিই। নমস্কার বন্ধুরা, রোমাদি গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকলকে জানাই শুভ নববর্ষ। এই বছরটা যেন সকলের খুব ভালো কাটে, মনের সব আশা যেন পূরণ হয়। তো চলো দিনটা শুরু করা যাক। তাতানগুলো অনেকক্ষণ আগে উঠে গেছে, আমিও উঠেছি, ফ্রেশ হয়েছি, কিন্তু স্নান করিনি আজকে। তোমার একটু পরে স্নান করবো, আজকে তো মঙ্গলবার। চাটা খেয়ে স্নান টান সেরে হনুমানজির বই পড়ে তারপরে দিনটা শুরু করা যাবে। তো চলো চাটা বসিয়েছি, আজকে দুধ চা খাবো, দুধ চা বসিয়েছি। আর এই দেখো মেলা থেকে যে মা কাপ এনেছিল, আজকে উদ্বোধন হচ্ছে, এই কাপে খাবো। মা খিরি কাচ্চা খেয়ে নিয়েছে। হ্যাঁ বাবা, যা চাটা পুড়ে গেল। বাবা সবাইকে বলে দাও তো শুভ নববর্ষ। এদিকে এদিকে, চাটা পড়ে গেল। ও যাক গিয়ে মুছে দেবো। চলো চাটা নিয়ে ঘরে যাই। মোগলাই খাবো, কালকে রাতে আনা হয়েছে, পুরোটা খাইনি এই জন্য। আর মা ডিম ভিজিয়ে রেখেছে, ডিম রান্না হবে। আর পাঁচমিশালি তরকারি করবে আজকে, তরকারি, চাটনি, মটর ডাল। চলো এটা আজকে সকালে আগে খাই। তো স্নান টান সেরে এসেছি। এইবারে তো কোনো নতুন বস্ত্র কিনিনি, এটা মা দিয়েছে। এইবারে এটা নতুন নাইটি, নতুন বস্ত্র পরি আর কি প্রতি বছর, ওই নাইটি আর কি। আর যখন ছোট ছিলাম বা বিয়ের আগে, তখন ওই চুড়িদার কুর্তি এইসব কিনতাম, আর ওই পরে বাবার সাথে যেতাম। প্রতি বছর বাবার সাথে আমি গেছি। তোমার মিষ্টি প্রচুর আসতো বাড়িতে, অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ আর হলো বিশ্বকর্মা পুজো। এই 3 দিন আমাদের বাড়িতে প্রচুর মিষ্টির প্যাকেট আসতো। যে দোকানে দোকানে টাকা দিতে হতো, বাবা আমার হাত দিয়ে দেওয়া হতো। বাবার সাথে প্রচুরই গেছি বিয়ের আগে অবধি, যতদিন বাবা ছিল। তো এখন এই বছর আর কোথাও কেনাকাটা করতে যায়নি। মা এই নাইটিটা দিয়েছে, এই কেনা। আর তাতানগুলোকে গেঞ্জি দিয়েছে, ওটা বিকালবেলা পরাবো। আজকে ইচ্ছা আছে ও বাড়ি যাবো, জিনিসপত্র সব রেখে আসবো, তোমার বড়দের প্রণাম করে আসবো। তারপর দুটো দোকানে হালখাতা আছে, ওখানে যাব, আর একটু দীপকের সাথে ঘোরাঘুরি করবো। এই প্ল্যান আপাতত আছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। স্নান টান সেরে হনুমান চালিসা পড়ে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। মা বললো আজকের দিনে নিরামিষ মানিস না, আজকের দিনটা ভালো মন্দ খেয়ে থাক, এই আর কি। তাতানগুলোকেও চান করে দিই। তো চলো, নতুন বস্ত্র তো পরে বেরোবো না, ওই চুড়িদার আছে এই বাড়িতে, চুড়িদার। তো আজকে দুপুরে খাওয়া দাওয়ায় মা কী কী করেছে দেখো। এখানে আম দিয়ে মটর ডাল করেছে, আমি একেবারে নিয়ে নিয়েছি। এখানে পাঁচনের মতো, হাফ পাঁচনের তরকারি। আর এখানে ডিম করেছে, এটা কিন্তু ডাল আমার পাতে গড়াচ্ছে। আর এদিকে মিষ্টি, দই আর লঙ্কা। চলো খাওয়া দাওয়াটা সারি। বাড়ি চলে এসেছি, জিনিসপত্র রেখেছি। ঘরের যা হাল, কালকে এসে আমায় সব পরিষ্কার করতে হবে এই ভাবছিলাম। আর তাতান বুড়ো এসেছে, তাতান বুড়োকে নিয়েই বেরোবো। কি খুশি দেখো বেরোবে বলে। তো এই যে দাদার সোনার দোকানে এসেছি, এখানে প্রতি বছরই আসি হালখাতা করতে। কিছু টাকা দিয়ে গেলাম। এবার কালকে আমার যখন মিস কল করে তখন মনে পড়ে যায় সব। হ্যাঁ বৌদি, ছেলেটা নিয়ে আসেনি বৌদি? ওই যে রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। আইসক্রিম খাবে না? দেখছি ঠান্ডা লেগেছে তো, রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। বলেছে মা আইসক্রিম নিয়ে আসবে এই পারে। দীপক তো খাবে না, আমি একটা নিই আর তাতানে একটা নিয়ে যাই।
এই রেস্টুরেন্টটায় নাকি ব্যাঙের মাংস পাওয়া যায়, ভেড়ার মাংস না, ওই সামনে যেখান থেকে নিই ওখান থেকে নিয়ে নিই। সুন্দর সুন্দর জুতো আছে, সব সফটের মধ্যে, দেখি কোনটা পছন্দ হয়। জুতো কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি জামা কাপড়ের দোকানে ব্যারাকপুরের ওভারব্রিজ টপকে। এই ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, এখন যেদিকে যাচ্ছি সেদিকে বিশাল ভিড় থাকে। ব্যারাকপুরের ওই চিড়িয়ামোড় থেকে স্টেশন রোড অবধি প্রচণ্ড ভিড় থাকে, তাই আমরা শর্টকাটে যাবো আজকে। তো চলে এসেছি এই দাদার দোকানে, যেখান থেকে আমি সবসময় কুর্তি কিনি। দেখি আজকে কি কেনা যায়। চলে এসেছি 8:30 নাগাদ, বাড়ি এসেছি। রাস্তাঘাটে এত জ্যাম, মানে কি বলবো। তো এসে পুরোনো নাইটিটাই পরলাম, নতুন নাইটিটা না খুব গরম লাগছিল, এই জন্য এই নাইটিটা পরলাম। হ্যাঁ বাবা, ওই বাড়ি গেলাম 6টার সময়, তারপর ওখান থেকে কিছুক্ষণ থেকে দীপক এলো, দীপক বাড়ি এসে রেডি হলো। তারপর আমরা গেলাম সোনার দোকানে, আগে ফোন রিচার্জ করলাম, সোনার দোকানে গেলাম, টাকা জমা দিলাম। এবার ওখানে দিয়েছিল 2টো আইসক্রিম, একটা তাতান খেলো, একটা আমি খেলাম, দীপক খাইনি, আর 2টো মিষ্টির প্যাকেট, একটা ও বাড়ি দিয়েছি আর একটা এবার নিয়ে এসেছি, ক্যালেন্ডারও দিয়েছে। আবার তারপরে গেলাম জুতো কিনলাম, সেখানেও মিষ্টি দিয়েছে, ফুচকা স্টল ছিল আর কুলপি আইসক্রিমের স্টল ছিল। তো ওখানে আর কিছু খাইনি, মিষ্টির প্যাকেটটা নিয়ে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি দীপকের কাছে, এই বাড়িতে খাওয়ার লোক নেই। তো টোটাল 3টে প্যাকেট হলো। তারপরে গেলাম তোমার কী বলো ওটা, কুর্তির দোকানে, তখন ওখানে একটা কুর্তি কিনেছি, ওটাও ওই বাড়ি পাঠিয়ে দিয়েছি। তোমাদের সব কিছু কালকে দেখাবো, আজকে আর দেখাতে পারছি না। জুতো কুর্তি এগুলো সব ওই বাড়ি পাঠিয়ে দিয়েছি, ওই বাড়িতে রয়েছে, ওই বাড়ি থেকেই দেখাবো। আবার বয়ে বয়ে নিয়ে যাবো, জামা কাপড় আজকে সব নিয়ে গেছে ওই বাড়ি, রেখে দিয়েছি, কারণ তাতানগুলোকে কালকে স্কুলে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট চলে আসবো। আর চিল্লাই না, তাতানগুলোকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপর আমি চলে যাবো ওই বাড়ি, তাই জন্য লাগেজ ফাগেজ নিয়ে স্কুলে ঢুকবো, এই জন্য আগের থেকে বাড়িতে দিয়ে এলাম। এরপরে তোমার জামা কাপড়ের দোকানে কুর্তি কিনেছি, ওখানেও দিয়েছে একটা মিষ্টির প্যাকেট। তো মিষ্টি তো এই বাড়িতে খাওয়ার লোক নেই, তাই জন্য একটাই মিষ্টির প্যাকেট এই বাড়িতে রেখে বাকি সব মিষ্টির প্যাকেট ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এই হলো ব্যাপার। আর জুতো ফুতো সব পাঠিয়ে দিয়েছি, কালকে তোমাদের দেখাবো। আর তাতান বুড়ো কিনেছে, তোমায় দেখাচ্ছি, এটা কিনেছে এরোপ্লেন, কিছুতে শুনবে না, ওই এরোপ্লেনটাই ও নিল। কেনা কিছুক্ষণ পর বলে এরোপ্লেন আমি নেবো না, তুমি এটা ফেরত দাও, একটা বল কিনে না, আমি পারবো না, এই এরোপ্লেনটা কিনে ফেলেছ, এটা নিয়ে সন্তুষ্ট থাকো। এইবারে সব নিয়ে এসেছি, রাস্তায় এত জ্যাম, মানে যেটা 5 মিনিটে রাস্তা কাটানো যায় সেই রাস্তা কাটাতে আজকে আমাদের আধা ঘন্টার উপরে লেগে গেছে, এত পরিমাণে জ্যাম ছিল। কাতানগুলো আগে 2টো আইসক্রিম খেয়েছে, আবার একটা ছোট কি ক্যাম্পানা কি বলে অরেঞ্জ কালার, সেটা খেয়েছে, তাই তো আজকে রাতে ও আর কিছু খাবে না। তো এই হলো ব্যাপার। তো আজকে রাতে এখানে থাকছি, কালকে চলে যাবো, কালকে তাতানকে স্কুলে দিয়ে ও বাড়ি গিয়ে সব ফার্নিচার মুছতে হবে, এত দিন যাবো পুরো ধুলো চড়া পড়ে গেছে, মুছতে হবে, বিছানার চাদর মাদর তো সব পাল্টাবো, তারপরে চান টান করবো, তারপর দীপক যদি ওকে নিয়ে আসে স্কুল থেকে আনবে, নাহলে আমাকে আবার আনতে যেতে হবে। এই হলো ব্যাপার। পাকতালে আমার জামা হয়েছে, আর ও বাড়ি থেকে 2টো নাইটি আমাকে কিনে দিয়েছে, সেটা গিয়ে দেখলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই হলো আজকের কেনাকাটা। যাই হোক, এখন একটু ফ্রেশ হয়েছি, এবার এডিটিং করে ভিডিও পাবলিশটা করে দিই। তারপরে তো রাতে ওই আইসক্রিম 2টো খেয়েছি, তো মাকে বললাম যে একটা আলু সেদ্ধ দাও, ডিম খাবো না আমি, আলু সেদ্ধ মাকে বলেছি করো মা, আলু সেদ্ধ দিয়ে হয়ে যাবে ভাত। তো এই বাড়ি চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি কী কী কিনেছিলাম কালকে। সারাদিন এত ঘর দোয়ার পরিষ্কার করা, তাতানকে স্কুল থেকে আবার আনতে যাওয়া, এইসব করতে করতে সময় অনেক চলে গেছে, আর শেয়ার করা হয়নি। এখন সন্ধে, তো এখন তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এরকম লং ব্রাউন যে কুর্তিগুলো হয়,
সেইগুলোই কিনেছি, যেরকম আমি পরি গ্রাউন্ড কুর্তি, সাইড কাটিং নয়, ঘের আছে, একদম সফট রেয়ন কটন কাপড়ে, খুব আরামদায়ক। এই কুর্তিটার দাম নিয়েছে তোমার 650 টাকা। আর এই যে এতটাই লং আছে, যেরকম লং হয়, এটা কাজ করা আছে, বুকের দিকে এরকম কাজ আছে, আবার পায়ের দিকটা একদম নিচের দিকেও এরকম কাজ করা আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে নিচের দিকটা এই যে এরকম কাজ করা আছে, আবার দড়িও আছে, চাইলে আর কি দড়ি বাঁধা যাবে। আবার তোমার হাতার দিকেও কাজ করা আছে, দাঁড়াও হাতাটাও দেখাচ্ছি, হাতার দিকটাও কাজ করা আছে, এই যে কাজ করা রয়েছে, খুব সুন্দর, ভালো লাগলো, তাই জন্য এই কালারটা নিলাম, পিচ কালার। আর এই যে এই দুটো নাইটি এই বাড়ি থেকে কিনে দিয়েছে মা, এই নাইটিগুলো 240 টাকা করে নিয়েছে। দুটো নাইটি দুটোরই হাতা লাগাতে দিতে হবে, দুটোই আর কি ওই স্লিভলেস হাতা, হাতা ভিতরে দেওয়া আছে, হাতা লাগাতে দিতে হবে। এই হলো আমার পয়লা বৈশাখের জামা কাপড়। আর এই যে জুতো, এই যে এই জুতোটা দীপকই পছন্দ করে দিয়েছে, এটা 350 টাকা নিয়েছে। ওই তাতানকে স্কুলে নিয়ে যাওয়া, পড়তে নিয়ে যাওয়ার সময় আমার না ভালো যে জুতোগুলো ওগুলো পরে যায়, তো একটা আর কি সব সময় পরার মতো জুতো নেই রাফ ইউজের জন্য, এই জন্যই এই জুতোটা কেনা। তো এই হলো আমার কেনাকাটা।